প্রায় 20 মিনিট আগে আমার রেসিপি খাওয়ার ডান। কি গো, খেতে যাবে না? দেখছিস তো কি করছি এখন। যাবো না, খাওয়াটা ছাড়া কিছু পেট চলে, বাঁচবো কি করে? তো এগুলো তো খেয়ে এসেও মানুষ করতে পারে না, আমার আজকে সময় হয়নি। দেখছিস তো কত ব্যস্ত আমি এখন, এগুলো মাখতেই হবে, নাহলে মুখটা আমার কালো হয়ে যাচ্ছে। বউ কিনে কিনে রানে আর সেগুলো ঝেড়ে ঝেড়ে মাখতে বেশ ভালোই লাগে। আর খবরদার এরকম কথা বলবি না বলে দিলাম। বলতে বাধ্য, তাই তুই মাখবিও না বলে দিলাম। মুখে মেখে বসে গেল খেতে। আজকে আমাদের একদম হালকা পাতলা, সেটা হচ্ছে কি আলু ভাজা। এরকম কালার কি করে হলো? হলুদ হলুদ মনে হচ্ছে আলু ভাজা, তার সাথে রয়েছে হচ্ছে টক ডাল। উনার একটা অদ্ভুত খাওয়া, সব খাওয়া হয়ে যাওয়ার পর ও চুমুক দিয়ে ডাল খায়। অদ্ভুত না, এটা সবাই খায়। আর বলিস না, সবাই বলেছে আমরা খাই। আমরা কোনোদিন এরকম ভাবে খেয়ে অভ্যস্ত নয়। যাই হোক, আমি দেখ, আমি একটু স্টাইলে খাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে স্টাইলে খেতে ভালোবাসে। আর হচ্ছে মাছ ভাজা, তার সাথে রয়েছে হচ্ছে টক দই, পটল ভাজা। কিন্তু দেখো, আমি এই যে বাংলার পেপার নিয়ে বসেছি, আমি খাচ্ছি না, কারণ আমার খিদেই পাচ্ছে না এখন। আমার ম্যাগি খেয়েছে আছে। তুই খেলি না বলে আমায় খেতে হলো, কি করবো? খেলাম তো। ইস, পটল ভাজা আমার একদম ভালো লাগে না খেতে, তারপরে আমার বীজ সমেত। আবার লিখবে তুমি তো কিছুই খাও না, সবই খাই।